আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন গত 15 বছরে অযাচিতভাবে 188% বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এই বাড়তি বিল পরিশোধের পরও সাধারণ মানুষ এখন কাঙ্ক্ষিত বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত। মূলত এই বিল দেওয়ার পরেও কী ধরনের সেবা পাচ্ছেন সাধারণ মানুষ, বিষয়টি জেনে নেব তাদের কাছ থেকে। হ্যাঁ, আগের থেকে তো এখন লোডশেডিং অনেক বেড়ে গেছে। যেহেতু আমরা আগে লোডশেডিংটা হতো কম, এখন লোডশেডিং হচ্ছে বেশি, তার মধ্যে কার্ড ভরলে টাকা চলে যাচ্ছে। বারবার যখনই কার্ড ভরি তখনই টাকা কেটে নিতেছে। তো জিজ্ঞেস করে এটা কিসের টাকা কাটছেন, বলে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, ভ্যাট। তো এগুলো কাটার পর সাধারণ জনগণ সুস্থ কীভাবে পাবে বলেন, যদি আমরা বিদ্যুৎই না পাই ঠিক মতো? অবশ্যই বিদ্যুতের বিল কমানো উচিত, কেননা আমরা মিটার চার্জ কেন দিব? আমরা যতটুকু বিদ্যুৎ ইউজ করব ততটুকুই যেন আমরা বিল দিতে পারি। এর থেকে অতিরিক্ত এই চার্জ সেই চার্জ, মিটারের জন্য তো আমরা একসময় এককালীন চার্জ দিয়েছি, তারপরও প্রত্যেকবার বিল মিটারে কার্ড রিচার্জ করতে গেলেই বিভিন্ন রকম চার্জ কেটে নেয়। 500 টাকা রিচার্জ করলাম, 300 টাকা পাচ্ছে। স্মার্ট মিটার হওয়ার কারণে আরও বেশি সমস্যা হয়েছে। 500 টাকা ঢুকাইলে 300 টাকা অলরেডি কাইটে নিয়ে যায়, 200 টাকা থাকে। আমাদের বিদ্যুৎ আনছি আমরা মনে করেন যে আমাদের নিজের টাকা দিয়ে, কিন্তু মিটার ভাড়া দিয়ে দিতেছে। মিটার ভাড়া দিতেছে আমাদের টাকা আনছি, কিন্তু আমাদের মিটার। কালকে রাতে একটু ঘুমেছি, ঘুমের মধ্যে দেখি 1টার সময় কারেন্ট গেছি, 2টার সময় কারেন্ট আইছে, কারেন্ট নাই। আবার 2টার সময় গেছে, আবার 3টার সময় কারেন্ট আইছে। তাই আমাদের যে ঘুমে যে সমস্যা হইতেছে, যে আমাদের সরকার যে ক্ষমতাটা ছিল, কিন্তু কারেন্টে কোনো ডিস্টার্ব দেয় নাই। উনি যাওয়ার পরে কারেন্ট ডিস্টার্ব এত দিতেছে কেন? বিদ্যুৎ তো পাচ্ছি না, সারা রাত ঘুমাইতে পারি না। তারপরে অফিস করতে আসলে ঘুম আসে, সারা রাত যে গরম, আধা ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা অনেক অতিষ্ঠ। আমলি সরকার যাওয়ার পরে এখন বর্তমানে ওই সেবা পাইতেছি না, এখন কারেন্ট বেশিরভাগে থাকে না, তাতে আমাদের অনেক কষ্ট হয়। দুর্নীতি তো প্রত্যেকটা ক্ষেত্রেই হয়েছে গত কয়েক বছরে। তাই আমরা চাই যে বিদ্যুৎটা থাক, বিদ্যুতের দিকে সবাই একটু তাকাক। যখন আমাদের বিদ্যুৎ শেষ হয়ে যায়, যখন আমরা কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করি, তখন দেখা গেছে এক মাসে 245 টাকা থেকে 265 টাকা কেটে নিচ্ছে। এটা কিসের টাকা? আমরা যদি আমাদের টাকা দিয়ে আমরা মিটার বসাই, তাহলে সেখানে আমরা কেন মিটার চার্জ দিতে হবে? এটা আমরা সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি দর্শক আপনারা শুনছিলেন যে অযাচিতভাবে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা বলছেন যে বিদ্যুতের যে দাম তারা দিচ্ছেন এখন, সেই অনুযায়ী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সরকারি বেসরকারি উদ্যোগে প্রায় 100টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকার সমর্থিত বা মদতপুষ্ট ব্যক্তিরাই এই পাওয়ার প্ল্যান্টগুলো করেছেন। মূলত সেই পাওয়ার প্ল্যান্টগুলোতে 1 লক্ষ কোটি টাকার উপরে দুর্নীতির অভিযোগ রয়েছে। সে বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। বিদ্যুতের যে দুর্নীতির কথা আমরা বলি বা আমরা শুনছি, এটাকে যথাযথ আইনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা উচিত এবং এই টাকাটা উদ্ধার করা উচিত তাদের কাছ থেকে। ইনডিমিনিটি আইন পাশ করে কুইক রেন্টালের নামে যে দুর্নীতি করেছে, তার রীতিমতো পুকুর চুরি কেউ হার মানিয়েছে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এই যে কুইক রেন্টালগুলো, সেখানে যেখানেই হাত দিচ্ছেন, জ্বালানি উপদেষ্টা কিন্তু বলেছেন যে যেখানেই হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি, যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি। অর্থাৎ এরা এই কুইক রেন্টালের নামে সবচেয়ে বেশি দুর্নীতিটা করেছে এই জ্বালানি সেক্টরে। সামিট গ্রুপ হলো বাংলাদেশে বিদ্যুতের ম্যারাডোনা, যেটা আন্দালিব রহমান পার্থ সংসদে বলেছিলেন। আজকে কুইক রেন্টাল প্রকল্প শুধু একটা কারণেই দেওয়া হয়েছে, যাতে কুইকভাবে দুর্নীতি, লুটপাট, হরিলুট এগুলো চালানো যায়। কুইক রেন্টালের নামে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যা দিতে হয় ডলারে। সিঙ্গাপুরে এখন 10 জন শীর্ষ ধনীর একজন হচ্ছে সামিট গ্রুপ। যতদূর জানি উনি সিঙ্গাপুরে যে বিনিয়োগটা করেছেন অবৈধভাবে, এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বলেন, সরকার বলেন, সংশ্লিষ্ট কেউ কোনো ইনিশিয়েটিভ নেয়নি। আদানি গ্রুপ, সেখানেও অনেক অসঙ্গতি আছে তাদের সাথে চুক্তি নিয়ে। কুইক রেন্টালের নামে তার যারা নিজস্ব লোক আছে, যেমন সামিট গ্রুপ, আজিজ খান, এরকম থেকে শুরু করে অন্য যারা আছে, এদেরকে মোটা তাজা করানোর
আর্থিকভাবে মোটাতাজাকরণের একটা প্রকল্প হচ্ছে কুইক রেন্টাল। এই কুইক রেন্টালের আর এক নাম হচ্ছে কুইক চুরি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। এখনও কিছু দুর্নীতিবাজ সে বিগত গভর্নমেন্টের সেক্টরে বিভিন্ন সেক্টরে রয়েছে, এদেরকে আপনার অতি দ্রুত সম্ভব আইনের আয়ত্তে নিয়ে আসতে হবে। দুর্নীতি তো সব জায়গায় চলতেছে, এটা বইলার কি লাভ? আমরা তো ভুক্তভোগী, আমার দেশের সনাতন জনগণ এই অনেক দিন ধরে ভুগতেছে। এটার একটা সমাধান করা উচিত, দেখেন সমাধান হয় কিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন প্রতি সপ্তাহের শনি, রবি, মঙ্গল এবং বুধবার 21 টেলিভিশনের পর্দায়। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।